সিলেটর 1 কোটি মানুষের চ্যালেঞ্জ দিন 70 খান যায় নমাজ বিছাইয়া খাম নাই 360 জন এগু বেটা দেখি গাঙ্গর খাম নাই ও দৌলতপুরের মসজিদের ফুরকির হাতনে পারি গিয়ে দেখাই দাও 70 খান যায় নমাজ দি পারবনি ভাই মাথা পারবনি কিন্তু শাহজালাল সাহেব পারছেন আপনারা না মাতলে আমি জবাব দিতাম পারি না পারছেন নি এটা হাসা ঘটনা না মিথ্যা কাহিনী মাথা কোয়া হাসা ঘটনা না মিথ্যা কাহিনী ওই একটু গলাত দেখতো ও সামান্য গলাত ও চুনারু ঘাট এগলি আল্লাহ আছেন আপনারা নাম শুনছেন হযরত শেখ সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ এর মৃত্যু হয়েছিল সিলেট এয়ারপোর্ট রোড চৌকি দেখি মাত্তা নাই তো চৌকি দেখেছি না চৌকি দেখি ও ফেসুগঞ্জের বাগুয়েদি আর আপনারা ইবাতনে সুজা ফুবেদি এলাকা আছে গোলাপগঞ্জ থানার কৈলাস টিলা বাংলাদেশের সবচেয়ে পুরাতন গ্যাস ফিল্ড কৈলাস গ্যাস ইটা বলি আল্লাহ নাসিরউদ্দিন সিরাজউল্লাহ সাহেব মরছইল না তার লাশ পাওয়া গেছিল খান আজ পর্যন্ত 800 বছর ধরে এই জায়গার নাম চৌকি দেখি চৌকি হোক চৌকি আমরা সিলেটি ভাষা চৌকি দেখি চৌকি খিতা চৌকি চিনেন না আর ভাই এখন তো পালঙ্গার বক্স পালং বার হয়েছে আগে তো চৌকিও আছে চৌকিও সবর করার মেড়ি আছে এখন কিন্তু জানি কিন্তু আসি মেড়ি আছিল এখন চৌকি বহুত বাজে আল্লাহর ওলিরে গোসল দেওয়াইয়া জানাজা পড়াইবার লাগি এক চৌকির উপরে আনিয়া রাখছো হঠাৎ করে একজনে উঠে চৌকি দেখি লাশ হই ওই যে লাশ হই আর লাশ নাই কই চুনারু ঘাট গেছেন নি একদিন নাসিরউদ্দিন সিপাহ সালার জিয়ারত সিলেটের 2টা কবর আমার জানা মতো উত্তর দক্ষিণ লাশ আছিল কিন্তু কবর দেওয়ার বাদে ফুগে প্রশ্ন হয়েছে এর মাঝে একটা হইল নাসিরউদ্দিন সিপাহ সালার আর একটা হইল বিয়ানীবাজার হযরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার খবর দেওয়ার বাদে হাজারো মানুষের সামনে আল্লাহর ওলির ওসিয়ত আছিল যে আমারে খবর দিবা উত্তর দক্ষিণ না দিয়া ফুগে ফসমে মানুষের দিলাইছিল উত্তর দক্ষিণ ও সব মানুষের চকুর সামনে লাশ খবর সহ সম্পূর্ণ উল্টিয়া উত্তর দক্ষিণ দনে ফুগে ফসম হয়ে গেছে শাহজালাল সাহেব কে আসলা যে এই 360 জন লিয়া একটা হরিণীর যায় নমাজও করিয়া 360 জন লিয়া সুরমা নদী পারিলা এটা তো কোনো কাল্পনিক কিচ্ছা নাই আমার ভাই উনিয়া কইব কিচ্ছা হইছে কিচ্ছা নাই এটা হইল মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস আর বিশেষ করে সিলেটবাসীর গৌরবর ইতিহাস আর তুলিয়া হো মুসলমান ঠিক না ঠিক না এটা সিলেটবাসীর গৌরবর ইতিহাস কপাল উড়ায় কয় কিচ্ছা ও কিচ্ছা হয়ে গেছে তার বাপে লেখিলছে বই শাহজালাল সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজে সত্য কিন্তু জায়নামাজের নিচে বাঁশের চালি ছিল ও বলতে বিয়াতে তো লগে আহ্বান লেখতে আসিল বলে মোর মাই গেছিলাম মাছ দোয়ার টাইম দেখছো তো সাক্ষী আর খালার কা মিলল মাথই নাও আসাও কত বড় বই তো আচ্ছা শাহজালাল যায় নমাজের নিচে যদি যায় নমাজের নিচে যদি বাসর চাইল হারাই দেই তুই একটু গালাত গেলে বগুড়া নাম শুন না বগুড়ার দই বগুড়াতে একটা যা আছে মহাস্থান করছে বাইনতে বই পুস্তক পড়ছে ও জায়গাতে অলি আল্লাহ আছেন এর নাম হইল হযরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহি হোকা সুবহানাল্লাহ শাহ সুলতান বলখি এই নাসলা বলখ ইরানের বলখর সিংহাসনের বাদশাহ তার নামর করে দি ব্র্যাকেটও লেখা আজ পর্যন্ত নেম প্লেট আছে মাহি সওয়ার মাহি হোকা মাহি এর অর্থ কিটা মাছের পিঠে সওয়ার সুবহানাল্লাহ কইতা না কাল্পনিক কিচ্ছা না এটা কিচ্ছা না মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস একটু বাগুয়েদি যাও চিটাগাং হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি আর একটু লামা সাইডে দি যাও হযরত শাহ বদর রহমতুল্লাহ আলাইহি
যে আল্লাহর ওলি আরবর জমিন তুলে পাথরের উপরে হইয়াছ আর হইয়া এই জমিন হইয়া দিন প্রচার করছে। হযরত আমানত রহমতুল্লাহ ফগের তনে রুমাল বার করিয়া বঙ্গোপসাগরে দি সফর করছে। ও কিছুদিন আগে গেছিলাম মালয়েশিয়া, উদ্দেশ্য হইল বলে দেখি আল্লাহর কোন ওলি আল্লাহর সন্ধান পাইনি। গেছি সংক্ষিপ্ত সফর। কুয়ালালামপুর রাজধানী শহর তনে প্রায় 250 কিলোমিটার দূরে একটা জায়গা আছে মালাক্কা। মালাক্কার সমুদ্র কিনারা যাওয়ার বাদে উঠলাম জোর মাঝে স্পিড বোর্ডের মাঝে প্রায় 20 মিনিটে লইয়া গেল আমরা একটা দ্বীপ। যুবক ভাই এনতে যারা পিকনিক করবা ও বাংলাদেশের সেন্ট মার্টিন গেছিলেন, সেন্ট মার্টিন গেছেন এমনি খালি গপ দিব বড় খালি সেন্ট মার্টিন দ্বীপ গেছি। সেন্ট মার্টিন দ্বীপ আল্লাহরে হলি আছে সুবহানাল্লাহ। সেই মালাক্কার সেই দ্বীপ গেলাম, যাওয়ার বাদে আমার মন আমি খবর লইয়া গেছি কুয়ালালামপুর তনে যে একজন ওলি আল্লাহ আছে সুবহানাল্লাহ, এন আওলাদের রাসূল নবীজির বংশের মানুষ। হযরত সাইয়েদনা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশের একজন মানুষ। আমি ফটো তুললাম মানুষ নাই, এর বাদেও আমি তার নেম প্লেটের কাহিনী সহ ছবিটা আমি তুলি আনছি। কিদারে ভাই কিছু কি তার টিকেট ভাই আল্লাহ বেশি লম্বা করে গিয়ে কালিয়ে আক্কা সম্মানিত হাজিরিন, পরবর্তীকারে আলমে এই জমিনের মাঝে আল্লাহর মকবুল বান্দা যারা বনি গেছে এরার বিষয়টারে বড় ব্যতিক্রম করিয়া রাখছে। এখানে আপনারা এমপি সাহেব যদি প্রধানমন্ত্রীর খাতিরে যদি বহুত কিছু করিয়াই দিতে পারেন, যে গুলামে আল্লাহরে খুশি করছে, ই গুলামে আল্লাহর কাছে কিছু চাইলে ই গুলামে আল্লাহর কাছে তো বহুত কিছু আদায় করিয়া দিলেই তো পারে। সুবহানাল্লাহ। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি হযরত মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনে সারা পৃথিবীর ওলি আল্লাহ স্বীকার করেন তার নাম হইল হযরত মালিক, কিন্তু এক ঘটনার কেন্দ্র করিয়া তার নাম হয়ে গেল হযরত মালিক দিনার রহমতুল্লাহ। দয়া করে কইবেন তার নাম কিরা? মালিক দিনার। দিনার স্বাভাবিক জিনিস না, দিনার হইল একটা দেশের টেকার নাম। ইরাক কুয়েতর টেকার নাম হইল দিনার। আর হযরত মালিক রহমতুল্লাহ আলাইহির বাড়ি আছিল ইরাক। হযরত মালিক রহমতুল্লাহ আলাইহির বাড়ি কোন জায়গায়? ইরাক। ফকির মানুষ একদিন খেওয়া পার হইছেন, খেওয়ানি বেটা কইছে যে আমার দিনার মানে আমার বাড়া দেও, দিনার তো কইছেন বাবা ফকির মানুষ টাকা উখা নাই, দিনার নাই, আল্লাহ আস্তে মাফ করি দে বাবা তোর লাগে দোয়া হো। খুব বেজুইতা মানুষ আছে, কইল দিনার দিবা নাইলে বাড়িয়াই একেবারে ঠিক নেই। আল্লাহর ওলি কইলা আমাটাই তাকলে তো দিতাম, নাই তো আমাটাই। মায়ের আরম্ভ করছে, এমন মায়ের দিছে আল্লাহর ওলিরে মারিয়া নৌকা তুলাইছে। বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইছে, যেমনে চোখ খুলছেন দিনার ও তো মায়ের মারলো, এর বাদেও হয় দিনার দেখছে। আর দেখছেন যে আরবার মায়ের আরম্ভ করল দিনার সাহেব একটু অপেক্ষা